আসসালামু আলাইকুম। সো আমরা আজকে ফাইনাল টার্মের পড়াশোনা শুরু করব। সো আমাদের ফাইনাল টার্মের ফার্স্ট টপিক আমাদের আইজেন ভ্যালুজ এবং আইজেন ভেক্টর বের করতে বলবে। সো আমাদের আইজেন ভ্যালুজ ফার্স্টে আমরা বের করব, সেখান থেকে আমরা আইজেন ভেক্টর বের করব। সাপোজ এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ভি হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স মানে তার একটাই কলাম থাকবে, কোনো তার দ্বিতীয় কলাম থাকবে না। আর ল্যামডা হচ্ছে একটা স্কেলার ভ্যারিয়েবল যদি হয়, তখন আমরা লিখতে পারি এ ভি ইকুয়ালস টু ল্যামডা ভি, যেখানে কি ল্যামডাটা হচ্ছে আমার আইজেন ভ্যালিউ আর ভিটা কি, আমার ভিটা হচ্ছে আইজেন ভেক্টর। সো আমার আইজেন ভ্যালু বের করার আমার তিনটা স্টেপ আছে। ফার্স্ট অফ অল আমাদেরকে এ মাইনাস ল্যামডা আই আকারে ক্যারেক্টারিস্টিক একটা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে, যেখানে আমার আইটা কি, আইটা হচ্ছে আমার যে আমি ইউনিট ম্যাট্রিক্সটা পাবো, সেই ইউনিট ম্যাট্রিক্সটা যদি আমার এখানে স্কোয়ার ম্যাট্রিক্স 3/3 থাকে, ইউনিট ম্যাট্রিক্সটাও আমি 3/3 আকারের পাবো। তার সাথে কি ল্যামডাটা গুণ আকারে থাকবে এবং এ বিয়োগ হয়ে যাবে, এ মাইনাস ল্যামডা আই। এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সটা রাইট করবো। দেন সেখান থেকে আমরা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল লিখবো। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল মানে আমার যে ম্যাট্রিক্সটা আমি ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সটা পেলাম, তার আমি ডিটারমিনেন্ট ফাইন্ড আউট করবো এবং তারপর থেকে আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ফর্ম করব। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ফর্ম করার জন্য আমি যেই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল পেলাম, ওইটা ইকুয়ালস টু জিরো। এই ইকুয়েশনটা সলভ করলে আমার আইজেন ভ্যালিউস আমি পেয়ে যাব। তারপরে আমাদের আইজেন ভেক্টর। সো আমাদের ফার্স্ট ম্যাথে আসা যাক। আমরা কি জানি যে এ ভি ইকুয়ালস টু ল্যামডা ভি, এটা আমরা এখন প্রুফ করব। সো প্রুফ কী করে করব, আমাদের এ কী দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 3 0 8 -1 এবং ভি ম্যাট্রিক্সটা কী দেওয়া আছে, ভি অবশ্যই একটা কলাম ম্যাট্রিক্স 1 এবং 2। সো এই দুইটা মাল্টিপ্লিকেশন। সো আমরা লিখে ফেলি এ ভি ইকুয়ালস টু 3 0 8 -1 ভি 1 2। এটা মাল্টিপ্লিকেশন করি, 3 + 0 8 -2। সো আমার কি আসে 3 6। আমি যদি 3টাকে কমন নিই, আমার কি আসবে 1 2। আমি দেখি আমার যেই কলাম ম্যাট্রিক্সটা ছিল, সেই কলাম ম্যাট্রিক্সটা কী ছিল 1 2, এবং আমি এখানে কি পেলাম, আমি ফাইনাল ম্যাট্রিক্সটা 1 2 পেলাম, তার সাথে 3 গুণ আকারে আছে। এখন আমার এখানে কি দেওয়া আছে, আইজেন ভ্যালিউস আমার ল্যামডা ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। সো আমি এটা লিখতে পারি না, 3 এর জায়গায় ল্যামডা এবং 1 2 এই ভেক্টরটা লিখে দিব ভি, ল্যামডা ভি। সো আমি কি পেলাম, এ ভি ইকুয়ালস টু ল্যামডা ভি। যদি এইভাবে বলে তাহলে আমরা এইভাবে সলভ করে দিব। এখন আসা যাক আমাদের মেইন টপিকে। আমাদের এখানে কি বলছে, ফাইন্ড দ্য আইজেন ভ্যালিউজ অ্যান্ড আইজেন ভেক্টরস অফ, এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে এ ইজ ইকুয়াল টু 1 2 -1 0 -2 0 0 -5 2। তার সাথে তার ইউনিট ম্যাট্রিক্সটাও দিয়ে দিছে। সো এটা অনেক সময় না দেওয়া থাকবে। সো এটা এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, এটা 3/3 ম্যাট্রিক্স। সো আমার ইউনিট ম্যাট্রিক্সটাও হবে 3/3। সো আমাদের ম্যাথের সলিউশনে আসা যাক। ফার্স্ট অফ অল আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এ মাইনাস ল্যামডা আই বের করা। আমরা এ কত পেলাম 1 2 -1 0 -2 0 0 -5 2 মাইনাস ল্যামডা আই কত 1 0 0 0 1 0 0 0 1 1 2 -1 0 -2 0 0 -5 2 মাইনাস। এখন ল্যামডাটাকে আমি ইউনিট ম্যাট্রিক্সের সাথে গুণ করে দেবো। সো কী আসে আমার ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা। অ্যাট লাস্ট আমাদেরকে কী করতে হবে, দুইটা ম্যাট্রিক্সটাকে বিয়োগ করে দিতে হবে। সো আমার কী আসে 1 মাইনাস ল্যামডা, 2 - 0 2ই থাকে, -1 - 0 -1 দেন 0 -2 মাইনাস ল্যামডা 0 - 0 0 0 - 0 0 -5 - 0 0 2 মাইনাস ল্যামডা। সো আমাদের ফার্স্ট স্টেপ ডান। আমাদের ফার্স্ট স্টেপে কী ছিল, এ মাইনাস ল্যামডা আইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো আমাদের ফাইন্ড আউট হয়ে গেল। এবার আমাদেরকে এই এ মাইনাস ল্যামডা আই যে আমি এই ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সটা পেলাম, এটাকে আমাদেরকে ডিটারমিনেন্টটা ফাইন্ড আউট করতে হবে। সো আমি লিখব দ্য ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। পলিনোমিয়ালটা কী পাবো আমি 1 মাইনাস ল্যামডা 2 - 1 0 -2 মাইনাস ল্যামডা 0 0 0 2 মাইনাস ল্যামডা। ডিটারমিনেন্টটা ফাইন্ড আউট করি। আমি ফার্স্ট রো বরাবর অপারেশন চালালাম, 1 মাইনাস ল্যামডা, এই কলাম বাদ এই রো বাদ, -2 মাইনাস ল্যামডা ইন্টু 2
মাইনাস ল্যামডা। সো আমরা লিখে ফেলি -2 মাইনাস ল্যামডা, 2 মাইনাস ল্যামডা, মাইনাস 0 ইন্টু 0 0। সো লেখার দরকার নয়। এখানে আমার সাইন কি ছিল প্লাস, এখানে মাইনাস। অলওয়েজ আমি ফার্স্টেরটা আমার প্লাস হবে, সেকেন্ডটা মাইনাস, দেন আবার প্লাস। সো আমার মাইনাস মাইনাস কী আছে 2 আছে, 2টা লিখে ফেললাম। 2 বরাবর কলাম বাদ, 2 বরাবর রো বাদ। সো আমার কী আসে 0 ইন্টু 2 মাইনাস ল্যামডা 0 আসে, 0 ইন্টু 0 0, 2 ইন্টু 0। এবার কি আমার কি ছিল প্লাস মাইনাস প্লাস, এখানে প্লাস, কিন্তু এখানে আমার যেই এলিমেন্টটা আছে তার আগে মাইনাস আছে। সো আমি এখানে মাইনাস দিয়ে দেবো, মাইনাস দিয়ে দিলাম। এই কলাম বাদ, এই রো বাদ, 0 ইন্টু 0 0, 0 ইন্টু -2 মাইনাস ল্যামডা, এটাও 0। সো আমাদের ফাইনাল কি থাকে 1 মাইনাস ল্যামডা, -2 মাইনাস ল্যামডা, 2 মাইনাস ল্যামডা। আমি এখানে মাইনাস দ্বারা সবাইকে গুণ করে যদি দিই তাহলে কি আসবে 1 মাইনাস ল্যামডা, ল্যামডা প্লাস 2, ল্যামডা মাইনাস 2। এখান থেকে মাইনাস কমন নিলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এবং এই ভিতরের অ্যাট্রিবিউটগুলো চেঞ্জ হয়ে যায়। সো আমাদের আইজেন ভ্যালুজ কি আসবে পরবর্তী স্টেপ। আমার ফার্স্ট স্টেপ ছিল কি এ মাইনাস ল্যামডা আই বের করা, সেকেন্ড স্টেপ কি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, মানে এ মাইনাস ল্যামডা এর তার মডুলাস করতে হবে, এখানে লিখে দিলে ভালো হয় এ মাইনাস ল্যামডা আই। এই ডিটারমিনেন্টটা ফাইন্ড আউট করলাম। এবার পরবর্তী স্টেপ হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ফর্ম করা। সো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি আসবে আমার মডুলাস অফ এ মাইনাস ল্যামডা আই ইকুয়ালস টু 0। আমি এর নির্ণায়কের মানটা কত পেলাম 1 মাইনাস ল্যামডা, ল্যামডা প্লাস 2, ল্যামডা মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো আমার ল্যামডার ভ্যালু কী আসবে, ল্যামডা ইজ ইকুয়ালস টু, এখানে যদি দেখি 1 আসবে, -2 আসবে এবং 2 আসবে। এটাই আমার আইজেন ভ্যালিউজ। সো আমার আইজেন ভ্যালিউজ আমার এখানে 3টা আসছে, 1, -2 এবং 2। আমাদেরকে এখন আইজেন ভেক্টর বের করতে হবে। আইজেন ভেক্টর আমাদেরকে প্রতিটা আইজেন ভ্যালুর জন্য আলাদা আলাদা আমাদের আইজেন ভেক্টর আসবে। সো এখানে আমার 3টা ভ্যালু আছে, আমাদের 3টা আইজেন ভেক্টর আসবে। সো আমরা ফার্স্টে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 এর জন্য, সো আমরা এখন আইজেন ভেক্টরটা ফর্ম করব। আইজেন ভেক্টর আমি ফার্স্টে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 এর জন্য বের করি। সো ল্যামডা ইজ ইকুয়াল টু 1 এর জন্য আমরা কি পাইছিলাম এ মাইনাস ল্যামডা আই ইকুয়ালস টু কত ছিল আমার এ মাইনাস ল্যামডা আমি কি পাইছিলাম এখান থেকে 1 মাইনাস ল্যামডা 2 মাইনাস 1 0 -2 মাইনাস ল্যামডা 0 0 0 2 মাইনাস ল্যামডা। এখন এই ল্যামডার জায়গায় আমরা 1 বসাই দিব, 1 মাইনাস 1 0, -2 -1 -3, 2 মাইনাস 1 1, সেখানে 0 -3 1, 0 -3 1, আর বাকিগুলো যা আছে তাই বসে যাবে। 2 মাইনাস 1 -1 0 0 0 0। সো যখন আমার ল্যামডা ইজ ইকুয়াল টু 1 হবে তখন আমি এ মাইনাস ল্যামডা এর ঘরে আমি ল্যামডার মানটা বসাই দিয়ে আমি ফাইনাল যেই ম্যাট্রিক্সটা পাবো সেটা লিখে ফেলবো। এখন আমার আইজেন ভেক্টর যখন থাকবে তার মানে এই ম্যাট্রিক্সের সাথে একটা ভেক্টর গুণ আকারে থাকবে। সো আমি গুণ আকারে লিখি এ মাইনাস ল্যামডা আই ইন্টু ভি। ভিটা কী ছিল আমার আইজেন ভেক্টর একটা কলাম ম্যাট্রিক্স। সো আমার এখানে ম্যাট্রিক্সটা কি আসবে এ মাইনাস ল্যামডায় আমি কি পেলাম 0 0 0, 2 -3 0, -1 0 1। এটা যেহেতু কলাম ম্যাট্রিক্স সো আমি ভি এর 3টা ভ্যারিয়েবল ধরে নিলাম, v1 v2 অ্যান্ড v3। এখন আমাকে আইজেন ভেক্টর বের করার জন্য আমি যে ভেক্টরের যে ম্যাট্রিক্সটা পেলাম এ মাইনাস ল্যামডা আই ভি ইকুয়ালস টু 0 লিখতে হবে। আমি লিখে ফেললাম। সো আমি এখানে এই মানটা বসাই দিই 0 0 0, 2 -3 0, -1 0 1, v1 v2 v3 ইকুয়ালস টু 0। সো আমার এ মাইনাস ল্যামডা ইন্টু ভি আমি কী পেলাম, আমি 0 বসাতে হবে যদি আমাকে আইজেন ভেক্টর বের করতে চাই আমি। সো আমি এখানে 0 বসাইলাম। এখন আমাকে অগমেন্টেড একটা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। আমি 2টা ম্যাট্রিক্স পেয়ে গেছি, আমি এখান থেকে একটা ম্যাট্রিক্স ফর্ম করবো অগমেন্টেড ম্যাট্রিক্স। সো ফর্ম করি দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স। ফার্স্ট আমি এ মাইনাস ল্যামডা এটা লিখে ফেলবো 0 2 -1
0 মাইনাস 3 0 0 0 1, দেন একটা দাগ দিব। এখন আমাকে দেখতে হবে v1 v2 এবং v3 এর ভ্যালু কত। আমরা কি জানি, আমরা হচ্ছে a মাইনাস ল্যামডা ইন্টু v ইকুয়ালস টু 0 লিখছি। সো আমার v1 এর সাপেক্ষে আমার এই পাশের ভ্যালু কত, এই পাশের মানে ডান দিকের রাইট হ্যান্ড সাইডের আমার ভ্যালু কত 0, v2 এর সাপেক্ষেও এর ভ্যালু কত 0, v3 এর সাপেক্ষেও 0। সো এখানে তিনটার ভ্যালুই 0 আসবে, 0 হইলো। এখন আমাকে দেখতে হবে যে আমার ফার্স্ট লিডিং কোফিশিয়েন্ট কত, কারণ আমি অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করলাম, এখান থেকে আমাকে আমার মেইন টার্গেট REF ফর্মে আনা, রো ইশালন ফর্মে আনা। সো আমাকে দেখতে হবে ফার্স্ট রোর লিডিং কোএফিসিয়েন্টকে। ফার্স্ট রোর ফার্স্ট এলিমেন্ট 0, সো এটা লিডিং কোএফিসিয়েন্ট না। ফার্স্ট রোর সেকেন্ড এলিমেন্ট 2, সো এটা আমার লিডিং কোএফিসিয়েন্ট। লিডিং কোএফিসিয়েন্টের নিচে সকল এলিমেন্ট 0 হতে হবে। লিডিং কোএফিসিয়েন্টের নিচে সকল এলিমেন্ট কি 0 আছে? এই 2 নম্বর রোতে আমরা দেখছি -3 আছে, সো আমার এই -3টাকে এলিমিনেট করতে হবে। সো এর জন্য আমি কী করতে পারি, আমি 2 নম্বর রোর ওপর অপারেশন চালাবো। আমরা যদি দেখি এটাকে আমাকে 0 বানাতে হলে আমার যদি আমি 2 নম্বর রোকে 2 দ্বারা গুণ করি এবং 1 নম্বর রোকে 3 দ্বারা গুণ করি এবং 2টা যদি যোগ করে দিই, তাহলে এই আমার 2 নম্বর এলিমেন্টটা 0 চলে আসে। সো 2 ইন্টু -3 6 প্লাস 2 ইন্টু 3 6, -6 প্লাস 6 ইকুয়ালস টু 0 চলে আসবে। সো 2 ইন্টু R2 প্লাস 3 ইন্টু R1 আমার কি আসে 0 2 -1 0 0 0 0 0, এটা 0 আসে। এখানে এখানে কি আসবে, -3 আসবে, সরি 0। তারপরে কি আসে 0 0 1 0। এখন আমি দেখি আমার ফার্স্ট লিডিং কোএফিসিয়েন্ট 2 ছিল, ওর নিচে সকল এলিমেন্ট আমি 0 করছি। সেকেন্ড লিডিং কোএফিসিয়েন্ট কত, সেকেন্ড রোর সেকেন্ড এলিমেন্ট তো 0 আছে, এটা আমার কখনোই লিডিং কোএফিসিয়েন্ট হবে না। নন জিরো এলিমেন্ট কি, নন জিরো থার্ড এলিমেন্টে নন জিরো আছে, থার্ড এলিমেন্টের তাহলে আমার সেকেন্ড রোর লিডিং কোএফিসিয়েন্ট কত -3, -3 নিচে সকল এলিমেন্ট 0 হতে হবে। সো -3 নিচে কি আছে 1 আছে, এই 1টাকে আমাকে 0 করতে হবে। সো আমার R3 এর ওপর অপারেশন চালাবো আমি। যদি আমি 3R3 প্লাস R2 লিখি, 3R3 3 -3 কাটাকাটি হয়ে এখানে 0 চলে আসবে। সো আমার কি আসে 0 2 -1 0 0 0 -3 0 0 0 0 0। এখন আমরা দেখি আমার ফার্স্ট লিডিং কোএফিসিয়েন্টের নিচে সকল এলিমেন্ট 0, সেকেন্ড লিডিং কোএফিসিয়েন্টের নিচে সকল এলিমেন্ট 0। সো আমার এটা দিস ইজ ইন REF। এখন আমাকে দেখতে হবে আমার এখানে থার্ড রোর সকল এলিমেন্ট আমার কি আসছে, থার্ড রোর সকল এলিমেন্ট আমার 0। সো থার্ড রোতে আমার কি থাকে, v3 থাকে। সো আমার v3 ইজ আ ফ্রি ভ্যারিয়েবল। v3 আমার একটা ফ্রি ভ্যারিয়েবল হয়ে গেল। আমি কি ধরলাম, লেট v3 ইকুয়ালস টু এ ধরি। আমার ফার্স্ট রো থেকে আমি যদি চেক করি তাহলে কি আসে, 2v2 মাইনাস v3 ইকুয়ালস টু 0 চলে আসে। সো 2v2 v3 কত পেলাম আমি, v3 আমি নিয়েছি a, মাইনাস a ইকুয়ালস টু 0, 2v2 সরি 2v2 ইকুয়ালস টু a, v2 ভ্যালু কত পেলাম আমি a/2, v2 ভ্যালু আমার বের হয়ে গেছে, v3 ভ্যালু আমার বের হয়ে গেছে। এখন আমি দেখি v1 এর আমি তিনটা রোতেই আমি দেখছি আমি v1 এর কোনো ভ্যালু আমি পাচ্ছি না, কারণ সবগুলোতে 0 আসছে। সো আমার v1 ইকুয়ালস টু 0। সো আমার দ্য আইজেন ভেক্টরটা কি আসবে, ভেক্টর corresponding to ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা 1 নিয়েছিলাম, আইজেন ভ্যালু 1 এর জন্য নিয়েছিলাম। সো আমার এখানে কি আসে, ফার্স্টের ভেক্টরটা বের করি, v1 কি আসবে আমার, তাহলে এখানে আমার v1 এর ভ্যালু 0, v2 এর ভ্যালু কত a/2, v3 এর ভ্যালু কত a। সো আমার আইজেন ভেক্টর আমার ল্যামডা ইজ ইকুয়াল টু 1 এর সাপেক্ষে আমার বের হয়ে গেছে 0 a/2 a। এখন আমি কেবল একটার জন্য বের করলাম ল্যামডা ইজ ইকুয়াল টু 1। এখন আমাদেরকে একই প্রসেসে আমাদেরকে ল্যামডা ইজ ইকুয়াল টু 2, ল্যামডা ইজ ইকুয়াল টু 3 এর জন্য ল্যামডা ইজ ইকুয়াল টু আমাদেরকে একবার 2 এর জন্য বের করতে হবে, একবার -1 এর জন্য -2 এর জন্য বের করতে হবে, যেহেতু আমরা 1 এর জন্য একবার বের করে ফেলছি। বাট এক্সামে এত লেন্দি ম্যাথ আসবে না, যে কোনো একটা বের করতে বলবে। আমি একটা দেখাইছি, আর 2টা আশা করি আপনারা নিজের থেকে পারবেন।
সো আমার এখানে কী বলছে, সলভ দ্য সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজিং আইজেন ভ্যালুজ অ্যান্ড আইজেন ভেক্টরস। আমার এখানে আমার দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আমি নতুন একটা ইকুয়েশন বের করে সেটাকে সলভ করব। ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে এক্স ওয়ানের সাথে কে কে আসে, এক্স টুর সাথে কে কে আসে, সেই হিসেবে আমি একটা ম্যাট্রিক্স ফর্ম করে নিলাম। এ ইকুয়ালস টু -1.5 আর নিচে হবে সেকেন্ড রোতে হবে 1 এবং -1, যেহেতু এখানে -1 আছে। সো আমি যদি এটাকে ম্যাট্রিক্স ফর্মে আনি, কি আসবে আমার, এক্স ডট টি ইকুয়ালস টু এ এক্স অফ টি। আমি এখন এখান থেকে আইজেন ভ্যালুজ এবং আইজেন ভেক্টরটা ধরে নেব। লেট ল্যামডা অ্যান্ড ভি বি আইজেন ভ্যালু অ্যান্ড আইজেন ভেক্টর। আমার সলিউশনটা কি হবে তাহলে? সলিউশনটা হবে আমার এক্স অফ টি ইকুয়ালস টু সি ভি ই টু দি পাওয়ার ল্যামডা টি, সি বা ল্যামডা টি। এখানে ভিটা হচ্ছে আমার আইজেন ভেক্টর, ল্যামডা হচ্ছে আইজেন ভ্যালু এবং বাকিগুলো আমার ভ্যারিয়েবল। আমার আমার ফার্স্ট স্টেপটা কী হবে, আমার কি জানতাম আমি ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে, আমার আইজেন ভ্যালুস বের করার ক্ষেত্রে এবং আইজেন ভেক্টর বের করার ক্ষেত্রে ফার্স্ট স্টেপ হচ্ছে এ মাইনাস ল্যামডা আইটা বের করে ফেলা। এ মাইনাস ল্যামডা আই আমি এ পাইছি, এটা কি, এ হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। সো আমার ইউনিট ম্যাট্রিক্সটা কী হবে, ইউনিট ম্যাট্রিক্সটা 2/2 ম্যাট্রিক্স হবে, তার সাথে ল্যামডা গুণাকারী। সো আমি যেহেতু আগেরটা অনেক একটা বড় ম্যাথ দেখাইছি, এখানে শর্টকাটে আমি করে দিলাম। সো -1.5 মাইনাস ল্যামডা 1, 0.5 -1 মাইনাস ল্যামডা। আমাদের ফার্স্ট কাজ ডান, আমাদের ক্যারেক্টারিস্টিক যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা আমার ফর্ম করা ডান। এখন আমরা পলিনোমিয়াল বের করব, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এ মাইনাস ল্যামডা আই। এই ডিটারমিনেন্টটা ডিটারমিনেন্ট করলে কি আসে, 2/2 ম্যাট্রিক্স, এটা গুণ মাইনাস এটা গুণ, -1.5 মাইনাস ল্যামডা ইন্টু -1 মাইনাস ল্যামডা মাইনাস 0.5 ইকুয়ালস টু 0। আমি যদি মাইনাস কমন নিই, ল্যামডা প্লাস 1.5, 1 প্লাস ল্যামডা মাইনাস 0.5 ইকুয়ালস টু 0। ইকুয়েশনটাকে আমি সলভ করি, এই দুটাকে গুণ করে দিলে কি আসে, ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 1.5 প্লাস 1.5 ল্যামডা মাইনাস 0.5 ইকুয়ালস টু 0। সো ল্যামডা স্কোয়ার প্লাস 2.5, 1.5 ল্যামডা প্লাস ল্যামডা 2.5 ল্যামডা 1.5 মাইনাস 0.5 প্লাস 1 ইকুয়ালস টু 0। সো আমার ক্যারেক্টারিস্টিক, আমার ইকুয়েশনটাও আমার বের করা ডান, সরি ক্যারেক্টারিস্টিক আমার পলিনোমিয়ালটা বের করা ডান। এখান থেকে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করব। সো আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা কি জানি, যে মডুলাস এ মাইনাস ল্যামডা আই ইকুয়ালস টু 0 আসবে। সো এ মাইনাস ল্যামডা এর ভ্যালু কত পেলাম আমি, ল্যামডা স্কোয়ার প্লাস 2.5 ল্যামডা প্লাস 1 ইকুয়ালস টু 0। আমাকে এটাকে ভাঙতে হবে। সো আমরা ভেঙে কি লিখতে পারি, আমরা এখন দেখি, আমরা এই 2.5টাকে আমাদেরকে 1 বানাতে হবে, যেহেতু ফার্স্ট ল্যামডা স্কোয়ার এবং লাস্ট এলিমেন্টটা গুণ করলে 1 আসে, আমাকে 2.5টাকে 1 বানাতে হবে। সো আমি যদি 2 এবং 0.5 গুণ করি, তাহলে আমার কি আসে, 1 চলে আসবে, এবং 2 এবং 0.5 যোগ করলে 2.5 আসবে। সো আমার 2 এবং 0.5 আমাকে যোগ করতে হবে। ল্যামডা স্কোয়ার প্লাস 2 ল্যামডা প্লাস 0.5 ল্যামডা প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে কি আসবে, ল্যামডা যদি আমি কমন নিই, ল্যামডা প্লাস 2, 0.5 যদি কমন নিই, ল্যামডা প্লাস 2 আসে 0, ল্যামডা প্লাস 2 ল্যামডা প্লাস 0.5 ইকুয়ালস টু 0। সো আমার ল্যামডার ভ্যালু কী কী আসবে, -2 মাইনাস 0.5। আমার এখানে আমি দুইটা আমার ল্যামডার ভ্যালু পেলাম। সো আমার আইজেন ভ্যালুস দুইটা, এই দুইটা আইজেন ভ্যালুসের সাপেক্ষে আমাকে আইজেন ভেক্টরগুলো বের করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা 0.5 এর জন্য করব, দেন আমরা 2 এর জন্য করব। সো আমরা এবার আইজেন ভেক্টর বের করি। আইজেন ভেক্টর বের করব। আইজেন ভেক্টর ফার্স্ট অফ অল আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু -0.5 এর জন্য বের করি।
সো আমার তখন কি নিয়ম ছিল, ফার্স্টে এ মাইনাস ল্যামডায় যা পেয়েছিলাম ওইটা থেকে ল্যামডার ভ্যালুটা বসাই দিব। আমি এখানে এ মাইনাস ল্যামডার ভ্যালু কত পেলাম, -1.5 মাইনাস ল্যামডা, এখানে যেখানে ল্যামডা আছে সেখানে আমি ল্যামডার ভ্যালুটা বসাই দেবো। সো -1.5 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1.5, সো এখানে কী আসবে -1, -1 প্লাস 0.5, এখানে কী আসবে -0.5, সো এখানে -1, এখানে শুধু 0.5। -1.5, 1 -0.5। আমার এ মাইনাস ল্যামডা আই আমি বের করা আমার হয়ে গেছে। এখন আমার আইজেন ভেক্টরটা বের করতে বলছে। সো আমাকে কি করতে হবে, এ মাইনাস ল্যামডা আই ইন্টু ভি ইকুয়ালস টু -1, 1.5 -0.5। এখানে আমার যেহেতু ভি হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স ছিল আইজেন ভেক্টরটা, সো আমার এখানে এটা 2x2 ম্যাট্রিক্স, আমার এখানে দুইটাই ভ্যারিয়েবল আসবে, v1 অ্যান্ড v2। সলভ করার জন্য আমাদের কি করতে হবে, এ মাইনাস ল্যামডা আই ইন্টু ভি ইকুয়ালস টু 0, সো এটা ইকুয়ালস টু 0 লিখে ফেলি, -1, 0.5, 1 -0.5, v1 v2 ইকুয়ালস টু 0। আমাদেরকে অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। সো আমরা যদি অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করি, আমরা ফার্স্টে এটা লিখে ফেলবো, -1, 0.5, 1 -0.5, এ মাইনাস ল্যামডা 1 আর কি, দাগ দিব। এখন আমি দেখবো যে আমার v1 এর সাপেক্ষে আমার রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কত, 0, v2 এর সাপেক্ষেও 0, সেখানে দুইটাই 0 চলে আসবে। এখন আমাকে দেখতে হবে ফার্স্ট লিডিং কোএফিসিয়েন্ট কত, রো 1 এর ফার্স্ট লিডিং কোএফিসিয়েন্ট ফার্স্ট এলিমেন্টে -1, -1 এর নিচের সকল এলিমেন্ট 0। কী করে 0 আসবে, যদি আমি সেকেন্ড রোটা এবং ফার্স্ট রোটা যোগ করে দিই তাহলে এটা 0 চলে আসে। সো R2 এর উপর আমি অপারেশন চালাবো, R2 প্লাস R1, -1, 0.5, 0, 1 -1 0, -0.5 plus 0.5 0, 0. So আমার this is in REF। ফার্স্ট লিডিং কোএফিসিয়েন্টের নিচের সকল এলিমেন্ট 0, সেকেন্ড কোনো লিডিং কোএফিসিয়েন্ট আমার সেকেন্ড রোতে নাই, সো আমার দরকার নেই ওইটা। সো আমি ল্যামডা ইজ ইকুয়াল টু -0.5 এর জন্য আমার REF ফর্মে আমার আনা ডান। এখান থেকে আমি দেখি এখানে ফ্রি ভ্যারিয়েবল কোনটা, সেকেন্ড রোতে আমার সকল এলিমেন্ট 0, সো আমার v2টা হয়ে যাবে আমার ফ্রি ভ্যারিয়েবল, v2 ইজ ফ্রি ভ্যারিয়েবল। v2 থেকে আমি কিছু একটা ধরে নিই, লেট v2 ইকুয়ালস টু a। ফার্স্ট রো থেকে আমি কী পাবো, -v1 প্লাস 0.5 v2 ইকুয়ালস টু 0, -v1 ইকুয়ালস টু -0.5 a। তাহলে আমার v1টা কী আসবে, 0.5 a। আমার v1 এর ভ্যালু বের হয়ে গেছে। এখন আমি আইজেন ভেক্টরটাও বের করে ফেলি। দ্য আইজেন ভেক্টর when lambda is equal to -0.5, তখন আমরা কি লিখব, v1 is equal to 0.5 a। আমাদেরকে আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু -0.5 এর জন্য বের করলাম। এখন আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু আমার কি ছিল, কয়টা ভ্যালু বের হয়েছিল, -2 এবং -0.5। এখন -2 এর জন্য আমি আইজেন ভেক্টরটা বের করি। ল্যামডা ইজ ইকুয়াল টু যদি -2 হয় তখন আমরা কি লিখতে পারি, এখান থেকে -1.5 মাইনাসে প্লাস 2, সো এখানে কি আসে 0.5, এখানে 0.5, 1 -1 প্লাস 2, 1 চলে আসে। সো আমার কি আসবে, a মাইনাস ল্যামডা আই। জিরো পয়েন্ট ফাইভ, 1, 1। a মাইনাস ল্যামডা আই আমার বের হয়ে গেল। a মাইনাস ল্যামডা আই v ইকুয়ালস টু কী হবে, 0.5, 1, 1 v1 v2। পরবর্তী স্টেপ, a মাইনাস ল্যামডা আই v, এটা ইকুয়ালস টু 0। এখানে আমি দেখলাম a মাইনাস ল্যামডা আই v ইকুয়ালস টু 0, এটা আমি নতুন লাইনে না লিখে আমি একটা লাইনে লিখতে পারি।
সো আমি একটা লাইনে লিখে দিলাম। এখন আমাকে অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। দ্য অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি আসবে, 0.5 0.5 1 1 দাগ দিব। v1 এর সাপেক্ষে রাইট হ্যান্ড সাইডে ভ্যালু কত, 0, v2 এর সাপেক্ষে 0। এখন আমাকে দেখতে হবে ফার্স্ট লিডিং কোএফিসিয়েন্ট কত আমার, 0.5 ফার্স্ট রো, তার নিচের সকল এলিমেন্ট আমাকে 0 করতে হবে। সেকেন্ড লিডিং কোএফিসিয়েন্ট পরের চিন্তা, আগে আমরা ফার্স্ট লিডিং কোএফিসিয়েন্ট নিয়ে কাজ করি। সো আমি r2 এর উপর অপারেশন চালাবো। আচ্ছা, এটাকে যদি আমরা সোয়াপ করে দিই r1 r2, তাহলে আমাদের ক্যালকুলেশনটা আরও বুঝতে ইজি হবে। r2 জায়গায় r1 এবং r1 এর জায়গায় r2 নিয়ে যাবো। 1 1 0.5 0.5 0 0। এবার আমরা অপারেশন চালাই, 1 এর নিচে সকল এলিমেন্ট 0। সো আমি r2 এর উপর অপারেশন চালাবো, 2r2 মাইনাস r1। 2r2 করলে কত আসে, 0.5 ইন্টু 2 1, 1 মাইনাস 1 0 চলে আসবে। সো আমার এখানে কি আসে, 1 1 0 0 0 0। ফার্স্ট লিডিং কোএফিসিয়েন্টের নিচে সকল এলিমেন্ট 0। সেকেন্ড লিডিং কোএফিসিয়েন্টের কি কোনো এলিমেন্ট আছে? যদি এলিমেন্ট না থাকে আমাদের ওটা কনসিডারেশন আনার কোনো দরকার নেই, আমাদের এখানে একটা লিডিং কোএফিসিয়েন্ট। সো এখানে আমার দিস ইজ ইন REF। এখন দেখি আমার এখানে ফ্রি ভেরিয়েবল কোনটা। এখানে আবার v2 ফ্রি ভেরিয়েবল। সো লেট v2 ইকুয়ালস টু b। তার আগে লিখতে হবে v2 ইজ ফ্রি ভ্যারিয়েবল। v2 ভ্যালু যদি b হয়, তো আমি 1 নম্বর রো থেকে কী পাবো, v1 প্লাস v2 ইকুয়ালস টু 0। v1 এর ভ্যালু কত পাবো, মাইনাস v2 মানে মাইনাস b। সো আমার আইজেন ভেক্টরটা কী হবে, the eigenvector when lambda is equal to -2 যদি হয়, তখন আমার ভেক্টরটা কী হবে, v2 ইকুয়ালস টু, আমি ল্যামডা 1 এর জন্য আমি যখন ল্যামডা ইজ ইকুয়াল টু -0.5 ছিল তখন আমি v1 বের করছি। এখন আমি বের করবো v2 কত, v1 এর ভ্যালু কত, এখানে মাইনাস b আর নিচে b। সো আমাদের আইজেন ভেক্টরটাও বের করা ডান। এই ম্যাথের আরেকটা স্টেপ আছে, আমাদেরকে সলিউশন বের করতে বলছে। সো এবার আমরা সলিউশনটা বের করি। সো দ্য সলিউশন ইজ, সলিউশনটা আসবে x অফ t ইকুয়ালস টু cv e টু দি পাওয়ার ল্যামডা t। আমরা v জানি, ল্যামডাও জানি এখন। সো আমরা এই ইকুয়েশনটা বের করতে পারবো। তো আমাদের সলিউশনটা কী হবে, সলিউশন ইজ x1, যেহেতু আমরা এখানে দুইটা ভ্যারিয়েবল দুইবার লিখবো, x1 x2 t এর সাপেক্ষে c, দুইটার কারণে আমি c1 ধরলাম, c1 v। আগে আমি v1 এরটা বের করি। আমি এখানে যখন ল্যামডা ইজ ইকুয়াল টু -0.5 পাইছিলাম, তখন আমি v1 কি পাইছি, 0.5 এ নিচে a। c1 0.5 এ নিচে a, cv e টু দি পাওয়ার ল্যামডা t। এখানে ল্যামডা কি ছিল, v1 এর ক্ষেত্রে আমি ল্যামডা কি পাইছিলাম, -0.5 t প্লাস c2 জন্য এখানে কোন আইজেন ভেক্টরটা আসবে, আমার v2 যেখানে আমি বের করলাম, এই যে আমি যে v2টা বের করলাম, এটা হচ্ছে আমার c2 আইজেন ভেক্টর। সো মাইনাস b e টু দি পাওয়ার ল্যামডা এখানে কত, -2t। পরবর্তী স্টেপ আমি দেখি, পুটিং t ইকুয়ালস টু 0। আমাদের কোয়েশ্চেনে কি বলছিল, কোয়েশ্চেনে এই যে আমাদের দুইটা ভ্যালু দেওয়া আছে, x1 অফ 0 ইকুয়ালস টু 5, x2 অফ 0 ইকুয়ালস টু 4। সো আমরা এখানে t এর জায়গায় আমরা 0 বসাই দিই। 0 বসাই দিলে কি আসে, x1 অফ 0 x2 অফ 0 ইকুয়ালস টু c1 0.5 a নিচে a e টু দি পাওয়ার -0.5 ইন্টু 0 প্লাস c2 মাইনাস b e টু দি পাওয়ার -2 ইন্টু 0। সো e টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, e টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, e টু দি পাওয়ার, তাহলে আমার চিন্তার বিষয় না। আমরা এখানে কি আসে, c1 0.5 a c2 মাইনাস b x1 অফ 0 ভ্যালু আমরা কত পাইছিলাম, এখানে x1 অফ 0 ভ্যালু আমরা 5 পাইছিলাম, x2 অফ 0 ভ্যালু আমরা 4 পাইছিলাম। সো 5/4। এখান থেকে আমাদের নতুন কি ইকুয়েশন দাঁড়ায়, এখান থেকে আমরা লিখতে পারি 0.5 a
C1 মাইনাস BC2 ইকুয়ালস টু 5 এবং AC1 প্লাস BC2 ইকুয়ালস টু 4। এই দুইটা ইকুয়েশন আমাকে এখন সলভ করে আমি A এবং B এর ভ্যালু বের করব। সো বের করা যাক। আমাদের এখানে মাইনাস এবং প্লাস এই দুটা একই জিনিস, সো আমার কাটাকাটি হয়ে যায়। কি আছে এখানে 1.5 C1 ইকুয়ালস টু 9 আসবে। C1 এর যদি আমি ওইদিকে দিয়ে দিই আমার এর ভ্যালু কত আসবে, সরি কি আসে 1.5 C1 ইকুয়ালস টু 9। সো আমরা এখন দেখি 1.5 C1 ইকুয়ালস টু 9। ওকে, C1টা বের করবো। C1 ইকুয়ালস টু 9/1.5 C1 এর ভ্যালু আমি যে কোনো একটাতে বসাই দিই। A ইন্টু C1 9/1.5 দেন প্লাস BC2 ইকুয়ালস টু 4 A কাটা BC2 ইকুয়ালস টু 4 মাইনাস 9/1.5। C2 সলিউশন করলে আমার আসে -2/B। সলিউশনটা আমার করা ছিল তাই আমি ডাইরেক্ট লিখে দিলাম। এটাও ইজি। 1.5 যদি নিই 6 মাইনাস 9 মাইনাস 3/1.5 কি আসে -2 আসে, আর এখান থেকে B চলে যাবে -2/B। সো এই ছিল আমাদের সলিউশন। আমাদের এখানে C1টাও আমাদেরকে আলাদাভাবে বের করছি, C2টাও আলাদাভাবে বের করছি।